কসবা কাণ্ড নিয়ে যখন জোর শোরগোল পড়েছে তখন একের পর এক শাসক নেতা তাদের মুখে কুকথার পরে বিতর্কের পরে একজনের সুর বদল তো অন্যজনকে শোকজ করা হলো। প্রশ্ন এখানে, শোকজ করলে কি বিতর্ক থেমে যাবে? অন্যদিকে যাদের মুখে কুমন্তব্য শোনা গেল অর্থাৎ কল্যাণ ব্যানার্জি, মদন মিত্র, তাদের জোর সমালোচনা এখন বিরোধীরা। একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? अगर आपको किसी जान पहचान ने बुलाए तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। কলেজের ভেতরেই পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, পুলিশের জালে তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ স্তরের নেতা, এতেই ব্যাকফুটে তৃণমূল। আর দলের অসময়ে অস্বস্তি বাড়িয়েছেন বিধায়ক থেকে সাংসদ। প্রথমে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে? কল্যাণের পর কুকথা শোনা যায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে। तो जिस दिन कॉलेज बंद है, परीक्षा चल रहा है, आपको यूनिट की कुछ बनाएगा तो आप मत जाइए, इसमें आपको भला नहीं होगा। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। তারপরই ওই ইস্যুতে দূরত্ব তৈরি করতে শুরু করে তৃণমূল। জানিয়ে দেওয়া হয় তাদের মন্তব্য একান্তই ব্যক্তিগত, আদেও তা দলের অবস্থান নয়। এদিকে পরিস্থিতি বেগতিক বুঝেই তড়িঘড়ি সুর বদলে ফেলেন কল্যাণ। পাল্টা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যারা অপরাধীদের আশ্রয় দিচ্ছে পরোক্ষভাবে সেই নেতাদের কি সমর্থন করা হচ্ছে? ভাবটা এমন যেন ধর্ষক ও তাঁদের প্রশ্রয়দাতাদের পাশে দাঁড়াতে একেবারেই নারাজ তিনি। সেই সুরই বজায় রেখে এদিন ফের মুখ খুললেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সহকর্মী কোনো রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে জিজাই গালাগাল দিই। এত সবের পরও এদিন অবশ্য মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল। 3 দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে ঘাসফুল নেতৃত্ব। যদিও এতে চিড়ে ভিজছে না, সুর চড়িয়েছে বিরোধীরা। মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছেন তাদেরকে বলুন বাবা সেজে প্রবচন দিতে বলুন। না তো তার কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা সেইটার ব্যাপারে প্রচেষ্টা করা। মেয়েটি বান্ধবী নিয়ে কলেজে যাবে না যাবে তাই হয় নাকি? ব্যানার্জি কমপক্ষে ভদ্রতাই হয়েছে, কমপক্ষে সময় এসেছে এই ধরনের অপরাধীদের যে পার্টি, সেই পার্টি থেকে নিজের সম্পর্ক দূর করুন, নাহলে সারা জীবনের যে কীর্তি সেটা নষ্ট হয়ে যাবে। প্রথমে কুকথার ফুলঝুরি, বেগতিক বুঝেই কেউ শটান ভুল বদলে ফেললেন, আরেকজনকে শোকজ করেছে দল। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। নারীদের সম্মান নিয়ে তৃণমূলের মনোভাব ঠিক কি সেটা যেন আরও একবার সামনে চলে এসছে মদন কল্যাণের সৌজন্যে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।